রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তৃতীয় খণ্ড। বিবাহে বিকল্প। দশম পরিচ্ছেদ। রসিকা পানওয়ালি। মানিকলাল তখনই রূপনগরে ফিরিয়া আসিল। তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। রূপনগরের বাজারে গিয়া মানিকলাল দেখিল যে বাজার অত্যন্ত শোভাময়। দোকানের শত শত প্রদীপের শোভায় বাজার আলোকময় হইয়াছে। নানাবিধ খাদ্যদ্রব্য উজ্জ্বল বর্ণে রসনা আকুল করিতেছে। পুষ্প পুষ্পমালা থরে থরে নয়নরঞ্জিত এবং ঘ্রাণে মন মুগ্ধ করিতেছে। মানিকের উদ্দেশ্য অশ্ব ও অস্ত্র সংগ্রহ করা, কিন্তু তাই বলিয়া আপন উদরকে বঞ্চনা করা মানিকলালের অভিপ্রায় ছিল না। মানিক গিয়া কিছু মিঠাই কিনিয়া খাইতে আরম্ভ করিল। সের ৫-৬ ভোজন করিয়া মানিক ১.৫ সের জল খাইল এবং দোকানদারকে উচিত মূল্য দান করিয়া তাম্বুলান্বেষণে গেল। দেখিল একটা পানের দোকানে বড় জাঁক। দেখিল দোকানে বহু সংখ্যক দ্বীপ বিচিত্র ফানুষ মধ্য হইতে স্নিগ্ধ জ্যোতি বিকীর্ণ করিতেছে। দেওয়ালে নানা বর্ণের কাগজ মোড়া নানা প্রকার বাহারের ছবি লটকান। তবে চিত্রগুলি একটু বেশি মাত্রায় রঙ্গদার, আধুনিক ভাষায় অবসিন, প্রাচীন ভাষায় আদি রসাশ্রিত। মধ্যস্থানে কোমল গালিচায় বসিয়া দোকানের অধিকারিণী তাম্বুল বিক্রেয়ী, বয়সে ৩০-এর উপর, কিন্তু কুরূপা নহে। বর্ণ গৌর, চক্ষু বড় বড়, চাহনি বড় চঞ্চল, হাসি বড় রঙ্গদার। সে হাসি অনিন্দু দন্তশ্রেণী মধ্যে সর্বদাই খেলিতেছে। হাসির সঙ্গে সর্বালঙ্কার দুলিতেছে। অলঙ্কার কতক রূপা কতক সোনা, কিন্তু সুগঠন ও সুশোভন। মানিকলাল দেখিয়া শুনিয়া পান চাহিল। পানওয়ালি স্বয়ং পান বেচে না, সম্মুখে একজন দাসীতে পান সাজিতেছে ও বেচিতেছে। পানওয়ালি কেবল পয়সা কুড়াইতেছে এবং মিষ্ট হাসিতেছে। দাসী একজন পান সাজিয়া দিল। মানিকলাল ডবল দাম দিল। আবার পান চাহিল। যতক্ষণ পান সাজা হইতেছিল ততক্ষণ মানিক পানওয়ালির সঙ্গে হাসিয়া হাসিয়া দুই একটা মিষ্ট কথা কহিতে লাগিল। পানওয়ালির রূপের প্রশংসা করিলে পাছে সে কিছু মন্দ ভাবে, এজন্য প্রথমে তাহার দোকান সজ্জা ও অলঙ্কারগুলির প্রশংসা করিতে লাগিল। পানওয়ালিও একটু ভিজিল। পানওয়ালি মিঠে পানের সঙ্গে মিঠে কথা বেচিতে আরম্ভ করিল। মানিকলাল তখন দোকানে উঠিয়া বসিয়া পান চিবাইতে চিবাইতে পানওয়ালির হুঁকা কাড়িয়া লইয়া টানিতে আরম্ভ করিল। এদিকে মানিকলাল পান খাইয়া দোকানের মশলা ফুরাইয়া দিল। দাসী মশলা আনিতে অন্য দোকানে গেল। সেই অবসরে মানিকলাল পানওয়ালিকে বলিল, মহারাজিয়া, তুমি বড় চতুরা। আমি একটি চতুরা স্ত্রীলোক খুঁজিতেছিলাম। আমার একটি দুশ্মন আছে, তাহাকে একটু জব্দ করিব ইচ্ছা। কি করিতে হইবে তাহা তোমাকে বুঝাইয়া বলিতেছি। তুমি যদি আমার সহায়তা করো তবে ১ আসরফি পুরস্কার করিব। পানওয়ালি, কি করিতে হইবে? মানিক চুপি চুপি কি বলিল। পানওয়ালি বড় রঙ্গপ্রিয়া, তৎক্ষণাৎ সম্মত হইল। বলিল, আসরফির প্রয়োজন নাই, রঙ্গই আমার পুরস্কার। মানিকলাল তখন দোয়াত কলম কাগজ চাহিল। দাসী তাহার নিকটস্থ বেনিয়ার দোকান হইতে আনিয়া দিল। মানিক প্রাণওয়ালির সঙ্গে পরামর্শ করিয়া এই পত্র লিখিল। হে প্রাণনাথ, তুমি যখন নগর ভ্রমণে আসিয়াছিলে আমি তোমাকে দেখিয়া অতিশয় মুগ্ধ হইয়াছিলাম। তোমার একবার দেখা না পাইলে আমার প্রাণ যাইবে। শুনিতেছি তোমরা কাল চলিয়া যাইবে, অতএব আজ একবার অবশ্য অবশ্য আমায় দেখা দিবে, নইলে আমি গলায় ছুরি দিব। যে পত্র লইয়া যাইতেছে তাহার সঙ্গে আসিও, সে পথ দেখাইয়া লইয়া আসিবে। পত্র লেখা হইলে মানিকলাল শিরোনামা দিল, মোহাম্মদ খাঁ। পানওয়ালি জিজ্ঞাসা করিল, কে ও ব্যক্তি? মানিকলাল, একজন মোগল সওয়ার। বাস্তবিক মানিকলাল মোগলদিগের মধ্যে একজনকেও চিনিত না, কাহারও নাম জানে না।
সে মনে মনে ভাবিল, 2000 মোগলের মধ্যে অবশ্য একজন মোহাম্মদ আছেই আছে, আর সকল মোগলই খাঁ। অতএব সাহস করিয়া মোহাম্মদ খাঁ লিখিল। লেখা হইলে মানিকলাল বলিল, তাহাকে এইখানে আনিব? পানওয়ালি বলিল, এ ঘরে হইবে না, আরেকটা ঘর ভাড়া লইতে হইবে। তখনই দুইজনে বাজারে গিয়া আরেকটা ঘর ভাড়া লইল। পানওয়ালি মোগলের অভ্যর্থনা জন্য তাহা সজ্জিতকরণে প্রস্তুত হইল। মানিকলাল পত্র লইয়া মুসলমান শিবিরে উপস্থিত হইল। শিবির মধ্যে মহা গোলযোগ, কোনো শৃঙ্খলা নাই, নিয়ম নাই। তাহার ভিতরে বাজার বসিয়া গিয়াছে, রঙ্গ তামাশা রোশনাইয়ের ধুম লাগিয়াছে। মানিকলাল মোগল দেখিলেই জিজ্ঞাসা করে, মোহাম্মদ খাঁ কে মহাশয়? তাহার নামে পত্র আছে। কেহ উত্তর দেয় না, কেহ গালি দেয়, কেহ বলে চিনি না, কেহ বলে খুঁজিয়া লও। শেষ একজন মোগল বলিল, মোহাম্মদ খাঁকে চিনি না, কিন্তু আমার নাম নূর মোহাম্মদ খাঁ। পত্র দেখিলে বুঝিতে পারিব পত্র আমার কিনা। মানিকলাল সানন্দ চিত্তে তাহার হস্তে পত্র দিল। মনে জানে মোগল যেই হোক ফাঁদে পড়িবে। মোগলও ভাবিল, পত্র যারেই হোক, আমি কেন এই সুবিধাতে বিবিটাকে দেখিয়া আসি না। প্রকাশ্যে বলিল, হ্যাঁ, পত্র আমারই বটে, চলো আমি তোমার সঙ্গে যাইতেছি। এই বলিয়া মোগল তাম্বু মধ্যে প্রবেশ করিয়া চুল আঁচড়াইয়া গন্ধদ্রব্য মাখিয়া পোশাক পরিয়া বাহির হইল। বাহির হইয়া জিজ্ঞাসা করিল, ওরে ভৃত্য, সে স্থান কত দূর? মানিকলাল জোড়হাত করিয়া বলিল, হুজুর অনেক দূর, ঘোড়ায় গেলে ভালো হইত। বহুত আচ্ছা বলিয়া খাঁ সাহেব ঘোড়া বাহির করিয়া চড়িতে যান। এই সময় মানিকলাল আবার জোড়হাত করিয়া বলিল, হুজুর বড় ঘরের কথা, হাতিয়ার বন্দল হইয়া গেলেই ভালো হয়। নূতন নাগর ভাবিলেন, সে ভালো কথা, জঙ্গি জোয়ান আমি, হাতিয়ার ছাড়া কেন যাইব? তখন অঙ্গে হাতিয়ার বাঁধিয়া তিনি অশ্বপৃষ্ঠে আরোহণ করিলেন। নির্দিষ্ট স্থানে উপনীত হইয়া মানিকলাল বলিল, এই স্থানে উতারিতে হইবে। আমি আপনার ঘোড়া ধরিতেছি, আপনি গৃহমধ্যে প্রবেশ করুন। খাঁ সাহেব নামিলেন। মানিকলাল ঘোড়া ধরিয়া রহিল। খাঁ বাহাদুর সশস্ত্রে গৃহমধ্যে প্রবেশ করিতেছিলেন। পরে মনে পড়িল যে হাতিয়ার বন্ধ হইয়া রমণী সম্ভাষণে যাওয়াও ভালো দেখায় না। ফিরিয়া আসিয়া মানিকলালের কাছে অস্ত্রগুলিও রাখিয়া গেলেন। মানিকলালের আরও সুবিধা হইল। গৃহমধ্যে প্রবেশ করিয়া খাঁ সাহেব দেখিলেন যে তক্তাপোষের উপর উত্তম শয্যা, তাহার উপর সুন্দরী বসিয়া আছে। আতর গোলাপের সৌগন্ধে ঘর আমোদিত হইয়াছে, চারিদিকে ফুল বিকীর্ণ হইয়াছে এবং সম্মুখে আলবোলায় সুগন্ধ তামাকু প্রস্তুত আছে। খাঁ সাহেব জুতা খুলিয়া তক্তাপোষে বসিলেন, বিবিকে মিষ্ট বচনে সম্ভাষণ করিলেন। পরে পোশাকটি খুলিয়া রাখিয়া ফুলের পাখা হাতে লইয়া বাতাস খাইতে আরম্ভ করিলেন এবং আলবোলার নল মুখে পুরিয়া সুখের আবেশে টান দিতে লাগিলেন। বিবিও তাহাকে 2-4টা গাঢ় প্রণয়ের কথা বলিয়া একেবারে মোহিত করিল। তামাকু ধরিতে না ধরিতে মানিকলাল আসিয়া দ্বারে ঘা মারিল। বিবি বলিল, কে ও? মানিকলাল বিকৃত স্বরে বলিল, আমি। তখন চতুরা রমণী অতি ভীত কণ্ঠে খাঁ সাহেবকে বলিল, সর্বনাশ হইয়াছে, আমার স্বামী আসিয়াছেন। মনে করিয়াছিলাম তিনি আজ আর আসিবেন না। তুমি তক্তাপোষের নিচে একবার লুকাও, আমি উহাকে বিদায় করিয়া দিতেছি। মোগল বলিল, সে কি, মরদ হইয়া ভয়ে লুকাইব? যে হয় আসুক না, এখনই কোতল করিব। পানওয়ালি জিভ কাটিয়া বলিল, সে কি, সর্বনাশ! আমার স্বামীকে মারিয়া ফেলিয়া আমার অন্ন বস্ত্রের পথ বন্ধ করিবে? এই কি তোমার ভালোবাসার ফল? শীঘ্র তক্তাপোষের নিচে যাও, আমি এখনই উহাকে বিদায় করিয়া দিতেছি। এদিকে মানিকলাল পুনঃ পুনঃ করাঘাত করিতেছিল। অগত্যা খাঁ সাহেব তক্তাপোষের নিচে গেলেন। মোটা শরীর বড় সহজে প্রবেশ করে না, ছাল চামড়া 2-1 জায়গায় ছিঁড়িয়া গেল। কি করে, প্রেমের জন্য অনেক সহিতে হয়।
সে স্থূল মাংসপিণ্ড তক্তাপোস্তলে বিন্যস্ত হইলে তারপর পানওয়ালি আসিয়া দ্বার খুলিয়া দিল। ঘরের ভিতর প্রবেশ করিলে পানওয়ালি পূর্ব শিক্ষা মতো বলিল, তুমি আবার এলে যে? আজ আর আসিবে না বলিয়াছিলে যে? মানিকলাল পূর্বমতো বিকৃত স্বরে বলিল, চাবিটা ফেলিয়া গিয়াছি। পানওয়ালি চাবি খোঁজার ছল করিয়া খাঁ সাহেবের পরিত্যক্ত পোশাকটিকে হস্তে লইল। পোশাক লইয়া দুইজনে বাহিরে চলিয়া আসিয়া শিকল টানিয়া বাহির হইতে চাবি দিল। খাঁ সাহেব তখন তক্তাপোষের নিচে মুশিক দিগের দংশন যন্ত্রণা সহ্য করিতেছিলেন। তাহাকে গৃহপিঞ্জরে বন্ধ করিয়া মানিকলাল তাহার পোশাক পরিল। পরে তাহার হাতিয়ারে হাতিয়ার বন্ধ হইয়া তাহার অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া মুসলমান শিবিরে তাহার স্থান লইতে চলিল।